আমি এখানে 6টা সেন্টেন্স লিখেছি। প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে এরর আছে। আমি প্রত্যেকটা এররের নিচে আন্ডারলাইন করেছি। আমরা এখন দেখব সেই এররগুলো কেন এরর এবং সেগুলোকে কারেক্ট করলেই বা কী হবে। দেখো 1 নম্বর সেন্টেন্সে সামটাইমস অ্যান্ড নট নাও সুজয় এক্সপ্লেন্ড এভরিথিং টু হিজ ফাদার। এখানে সামটাইমস এটা ভুল। কেন ভুল? দেখো সামটাইমস আর সামটাইম এই দুটো ওয়ার্ডের মধ্যে অর্থগত তফাৎটা কি না, সামটাইমস মানে মাঝে মাঝে আর সামটাইম মানে পূর্বে। ওকে, দেখো এখানে বলতে চাওয়া হচ্ছে সুজয় তার বাবার কাছে সব কিছু বলেছিল, এখন নয়। তাহলে কখন? নিশ্চয়ই মাঝে মাঝে হবে না, তাহলে পূর্বে। ওকে, তাহলে এখানে সামটাইমস হবে না, সামটাইম হবে, সামটাইম। বোঝা গেল? তাহলে সেন্টেন্সটা হবে সামটাইম অ্যান্ড নট নাও সুজয় এক্সপ্লেন্ড এভরিথিং টু হিজ ফাদার। ওকে, নেক্সট, আই ক্যান মিট ইউ টুমরো ইভিনিং। দেখো ক্যান ভুল। কেন না, ক্যান মানেও পারা আর মে মানেও পারা, কিন্তু ক্যান মানে যেখানে সামর্থ্য অর্থে, ঠিক আছে, আই ক্যান ডু দ্য সাম, আমি অঙ্কটা করতে পারি, কিন্তু মে হচ্ছে সম্ভাবনা অর্থে, ঠিক আছে। তাহলে এখানে দেখো দেখা হওয়া, এই যে আই ক্যান মিট ইউ টুমরো ইভিনিং, এখানে দেখা হওয়া এটা সম্ভাবনা আছে, কখনোই সামর্থ্য বোঝাচ্ছে না, তাই ক্যানটা এখানে কারেক্ট নয়, ইনকারেক্ট। এখানে হবে মে। ওকে, সেন্টেন্সটা হবে আই মে মিট ইউ টুমরো ইভিনিং। ক্লিয়ার? নেক্সট, সুমন ওয়ার্কস সো স্লোলি দ্যাট হি কান্ট ফিনিশ দ্য ওয়ার্ক ইন দ্য ইভিনিং। এখানে ইন দ্য ইভিনিং ভুল। কেন না, ইন দ্য ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যার আগে, মানে সন্ধ্যার মধ্যে, আর বাই দ্য ইভিনিং মানে ঠিক সন্ধ্যাতে। দেখো এখানে সুমন ওয়ার্ক সো স্লোলি, এতটা ধীরে ধীরে কাজ করছে যে হি কান্ট ফিনিশ দ্য ওয়ার্ক, সে কখনোই সন্ধ্যাতেও শেষ করতে পারবে না কাজটা, এত ধীরে ধীরে কাজ করছে। তাহলে সন্ধ্যার আগে বোঝাচ্ছে না, বোঝাবে একদম ঠিক সন্ধ্যাতেও শেষ করতে পারবে না, মানে সন্ধ্যাতে, ঠিক সন্ধ্যাতে, এটা বোঝাতে এখানে বাই দ্য ইভিনিং হবে, অর্থাৎ ইনটা কাটা। বোঝা গেল? তাহলে বাই দ্য ইভিনিং। ওকে, পরবর্তী সেন্টেন্স 4 নাম্বার। দেখো টেলিভিশন ইজ দ্য বেস্ট মিডিয়া টু গিভ লেসন টু অল। এখানে মিডিয়ার নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ মিডিয়াটা কারেক্ট নয়, ভুল আছে। কেন ভুল? দেখো মিডিয়া আর মিডিয়াম এই দুটো ওয়ার্ডের পার্থক্য কি না, মিডিয়া হচ্ছে অনেক রকমের কমিউনিকেশনের যে মাধ্যমগুলো একসঙ্গে অনেকগুলো হলে তাকে বোঝায়, তাকে বোঝাতে আমরা মিডিয়া ইউজ করি, বলতে পারি আমরা প্লুরাল অর্থে বসে আর কি। ওকে, যেমন ধরো আমি একসঙ্গে যখন বলছি যে টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, এইসব যে কমিউনিকেশনের মাধ্যম, এইগুলোকে একসঙ্গে অনেকগুলো হলে তখন আমরা সেখানে মিডিয়া বসাতে পারি। কিন্তু যদি একটা স্পেসিফিক কোনো কমিউনিকেশনের মাধ্যমকে বলা হয় তাহলে তখন আমরা মিডিয়াম বসাবো। যেমন ধরো এখানে বলা হচ্ছে টেলিভিশন ইজ দ্য বেস্ট, তাহলে একটা শুধুমাত্র টেলিভিশনের কথা বলছি, তাহলে এটা মিডিয়া হবে না, মিডিয়াম হবে। ওকে, MEDIUM। ওকে, মিডিয়াম, মিডিয়াম হবে। পরবর্তী সেন্টেন্স দেখো, ডিউরিং দ্য মিটিং পুলিশ অ্যাটাকড অ্যান্ড 100 men ওয়ার ইনজিওর্ড। এখানে ইনজিওর্ড এই ওয়ার্ডটা ভুল আছে। কেন? দেখো ইনজিওর্ড কোথায় বসে? ইনজিওর্ড হচ্ছে বড় আঘাত বোঝাতে ইনজিওর্ড বসানো হয়, বড় আঘাত বা বড় দুর্ঘটনা বোঝাতে, মানে যেখানে সিরিয়াস ব্যাপারটা, ম্যাটারটা সিরিয়াস। আর উন্ডেড বসে ছোট কোনো আঘাত, অর্থাৎ ধরো যেখানে ফার্স্ট এড করেই ছেড়ে দেওয়া হয় সেই জায়গাতে উন্ডেড কথাটা বসানো হয়। এবারে এখানে মিটিংয়ে পুলিশ অ্যাটাক অ্যান্ড 100 men ওয়ার, নিশ্চয়ই বড় দুর্ঘটনা হয়নি, এটা নিশ্চয়ই উন্ডেড হওয়া উচিত, তাই তো? যেখানে পুলিশ অ্যাটাক করেছিল যার ফলে কিছু মানুষ আঘাত হয়েছিল, সে আঘাত কিন্তু ছোট আঘাত এবং ফার্স্ট এডের পর ছেড়ে দেওয়া হয়েছিল, এই জাতীয় হয়, ঠিক আছে। তাহলে এখানে ইনজিওর্ড হবে না, এই জায়গায় উন্ডেড হবে। বোঝা গেল? তাহলে ইনজিওর্ড এখানে রং। ওকে, পরবর্তী সেন্টেন্স, আই আস্কড মাই ফ্রেন্ড টু বোরো মি ইংলিশ বুক। বোরো এটা ভুল আছে। বোরো কেন ভুল? দেখো বোরো আর লেন্ড দুটোই ধার এই অর্থে বসানো হয় এবং অস্থায়ী ধার, টেম্পোরারি, ধরো টাকা বা কোনো কিছু ধার নেওয়া, ধার দেওয়া বোঝাতে আমরা বোরো বা লেন্ড বসাই, কিন্তু কোনটায় দেওয়া আর কোনটায় নেওয়া এইটা আমরা বোঝাই
বোঝাবো কোন ওয়ার্ড দ্বারা? না দেখো, বোরো, বোরো আমরা নেওয়া অর্থে, অর্থাৎ কারোর থেকে ধার নেওয়া অর্থে আমরা বোরো বসাবো। আর লেন্ড হচ্ছে কাউকে দেওয়া অর্থে লেন্ড বসাবো। ওকে, এবারে দেখো এখানে সেন্টেন্সটা আই আস্কড মাই ফ্রেন্ড টু, তাহলে আমি আমার বন্ধুকে বলেছিলাম কি, যে আমাকে ধার দিতে, তাই তো, তার ইংরেজি বইটা, তাহলে এখানে বোরো হবে না, লেন্ড হবে। এটা টু লেন্ড। ওকে, বোরো রং।